আচ্ছা, এখন আমরা গাঠনিক সমানতার আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের টটোমারিজম। টটোমারিজম আর কার্যকরী মূলক সমানতা বলতে গেলে একই রকম। আমরা কার্যকরী মূলক সমানতায় কী পড়ছি, যেহেতু আমাদের মানে গাঠনিক সংকেতে কিন্তু কার্যকরী মূলকটা আমার কি ডিফারেন্স, যেমন তো এটাতে ছিল অ্যালকোহল, এটাতে ছিল কি ইথার। ঠিক একই রকমভাবে দেখো এটার ক্ষেত্রে এই দুইটারই আমার গাঠনিক আণবিক সংকেত একই, কিন্তু এটাতে হচ্ছে তোমার কিটোন সিও, এই জিনিসটা আমি এখনও তোমাকে পড়াই নাই। কিটোন হচ্ছে তোমার অ্যালডিহাইডের একটা মধ্যে থাকে, এই যে সিও, এটা হচ্ছে তোমার কিটোনের কার্যকরী মূলক। এটা আমরা সামনে কিটোন নিয়ে আরও অনেক 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 পড়া আছে। তো এটা দেখো কিটোন দুই পাশে দুইটা তোমার অ্যালকাইলকে ধরছে, এখানে CH3 যেটা আমরা মিথাইল জানি, এটা হচ্ছে একটা কিটোন। আর এটা হচ্ছে দেখো কি, এখানে দেখো একটা অ্যালকোহলও আছে, একটা তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনও আছে। তো অ্যালকোহল থাকার কারণে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে অ্যালকিনের ইন প্লাস দেখো অ্যালকিনের ইন, ঠিক আছে, প্লাস অ্যালকোহলের অল, এটাকে বলা হয় ইনল। ঠিক আছে, তো জিনিসটা বুঝছি। এখানে একটা কিটোন এবং একটা ইনল কার্যকরীমূলক গ্রুপ আছে, এক জায়গায় আছে কিটোন গ্রুপ আর একটা হচ্ছে ইনল গ্রুপ। কিন্তু তোমার কার্যকরী দুইটা আণবিক সংকেত একই, কার্যকরীমূলক সমানতাতেও ঠিক সেম কথাই, যে তোমার কার্যকরীমূলক কী থাকবে, ডিফারেন্স থাকবে, কিন্তু দুইটা আণবিক সংকেত একই থাকবে। কিন্তু এখানের মধ্যে একটা তফাৎ আছে, কার্যকরীমূলক সমানতার মধ্যে একটা তফাৎ হচ্ছে টটোমারিজমে দুইটার মধ্যে একটা গতিশীল সাম্য অবস্থা থাকবে। কারণ গতিশীল সাম্য অবস্থা জিনিসটা কি, মানে মানে এইটা তোমার এটার মধ্যে কী হতে থাকবে, রূপান্তরিত হতে থাকবে, বা ওর মধ্যে রূপান্তরিত হতে থাকবে। জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরো তুমি কিছু একটার মধ্যে ইনল নিলা, তো নেওয়ার পর ওখানে ইনল মানে এই যে এটাকে নিছো, যেটা তোমার অ্যালকিন প্লাস অ্যালকোহল, সেজন্য অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল, ইনল। তো কোনো কিছুর মধ্যে ধরো তুমি এই যে ইনলটাকে নিলা, ইনলটা শুরুতে ছিল 100% ইনল, কিছুক্ষণ পর দেখা যাবে কি ওখানে আর 100% ইনল নাই, ওইটা কী হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে, এই যে কিটোনের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তখন পরে দেখা যাবে কি 60% কিটোন আছে, 40% ইনল আছে। তো কিটোনকে রাখলেও ঠিক একই অবস্থা। তুমি এই কিটোনটাকে যদি রাখো, এই কিটোনটাকে যদি কোনো কিছুর মধ্যে রাখো, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে কি ওইটা এই যে এই ইনলটার মধ্যে কী হয়ে যাচ্ছে, কনভার্টেড হয়ে যাচ্ছে। তো আমাদের এখানের মধ্যে বইয়ের মধ্যেও ঠিক সেমভাবে একটা উদাহরণটা আমি যেটা দিছি, সেটা এই যে এই দুইটার মধ্যে দিছে উদাহরণটা। বইয়ের মধ্যে আরও কিছু উদাহরণ আছে, নিচে দেখো ইমিন অ্যামিন টটোমারিজম দিছে, ইমিন থেকে অ্যামিন হচ্ছে, অ্যামিন থেকে ইমিন হচ্ছে। নামগুলো কীভাবে আছে দেখো, একটা নাম হচ্ছে প্রোপান অ্যামিন, এটা হচ্ছে প্রোপ 1 ইন 1 অ্যামিন। আবারও বলতেছি, নামকরণগুলো এখন দেখলে মাথা পুরো গুলাবে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা সমানতা আজকে শেষ করি, আজকে সমানতা শেষ করার পর আমরা ইউপেক নামকরণ যখন ধরবো তখন এগুলো একদম ইজি হয়ে যাবে। শুধু একটা জিনিস দেখো, অ্যামিন হচ্ছে তোমার NH2 থাকলে অ্যামিন, NH থাকলে তোমার ইমিন। আচ্ছা, এরপর আছে নাইট্রাইলো অক্সিমিনো টটোমারিজম, এটা হচ্ছে নাইট্রাসো অ্যানো, এটা হচ্ছে অক্সিমিনো। এগুলো তোমরা যখন করবো তখন ইউপেক যখন পড়বো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এখন টটোমারিজম জিনিসটা জাস্ট মেইন জিনিসটাই বুঝো, টটোমারিজম আর কার্যকরীমূলক সমানতা একই রকম। কার্যকরীমূলক সমানতাতে যেরকম তোমার কার্যকরীমূলকের ভিন্নতার কারণে সমানতা প্রদর্শন করতেছে, টটোমারিজমে ঠিক একই রকম কার্যকরী মূলকের ভিন্নতার কারণে সমানতা প্রদর্শন করতেছে। শুধু এখানে একটাই তফাৎ, সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতাতে কোনো গতিশীল সাম্য অবস্থা নাই, কিন্তু টটোমারিজমে তোমার কী আছে, একটা গতিশীল সাম্য অবস্থা আছে। গতিশীল সাম্য অবস্থা মানে হচ্ছে একটা অন্য যোগে কী হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, এটাই হচ্ছে তোমার টটোমারিজম। এখন আমরা জ্যামিতিক সমানতাতে যাই। আচ্ছা, জ্যামিতিক সমানতা হচ্ছে তোমার ওই যে আমরা বললাম যে আমার সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার গাঠনিক সমানতা, এটা হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, গাঠনিক সমানতার মধ্যে বদ্ধ শিকল মুক্ত শিকল সমানতা আছে। সেটা হচ্ছে কোনো একটা জিনিসের মানে কোনো একটা জিনিসের দুই ধরনের শিকলের সমান হতে পারে, একটা হচ্ছে বদ্ধ শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল। যেমন ধরো এটা হচ্ছে C3H6, থেকে আমরা সাধারণত কী জানি, প্রোপিন। তো প্রোপিনের দেখো এই যে এটা হচ্ছে তোমার মুক্ত শিকল, আর একটা যখন এটাকে আমি যখন সাইক্লোপ্রোপেন করবো তখন সেটা বদ্ধ শিকল। ঠিক অনুভাবে C4H8 মানে তোমার বিউটিনের দুইটা মুক্ত শিকল সম্ভব, একটা হচ্ছে BU2 ইন, একটা হচ্ছে BU2 ইন। এই যে BU2 ইন আর BU2 ইন কিন্তু আমরা ওই যে তোমার অবস্থান সমানতাতে দেখছি। অবস্থান সমানতাতে কি দেখছিলাম, যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা দেখো, এটা কিন্তু একটা অবস্থান সমানতাও। এই যে BU2 ইন আর BU2 ইন কিন্তু একটা অবস্থান সমানতাও। কীভাবে অবস্থান সমানতা কী ছিল আমার, ওই যে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনটা দেখো, এখানে কি 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মাঝখানে, আবার এখানে দেখো 3 নাম্বার আর 2 নাম্বার আর 3 নাম্বার কার্বনের মাঝখানে। ঠিক আছে, এটা আবার কিন্তু একটা অবস্থান সমানতাও হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আমি বিউটিনের যদি আমি বদ্ধ শিকল বা মুক্ত শিকল সমানতা হিসাব করতে যাই, তাহলে দেখো বিউটিনের দুইটা সমানতা
হচ্ছে কি তোমার মুক্ত শিকল, আর একটা সমানতা হচ্ছে কি বদ্ধ শিকল, যেটা তোমার সাইক্লোবিউটান বলতেছে। ঠিক আছে, বদ্ধ শিকল জিনিসটা তো ওই দিনই পড়াইছিলাম, মুক্ত শিকল বদ্ধ শিকল যখন পড়েছি। তো বদ্ধ শিকল মুক্ত শিকল সম্বন্ধে জাস্ট একটু ধারণা রাখো, অত ইম্পর্টেন্ট না। এটা বাদে বাকি 5টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো ত্রিমাত্রিক সমানতা ওখানে কাকে বলে হচ্ছে তোমার ত্রিমাত্রিক গঠনের ভিন্নতার কারণে যদি ভৌত বা রাসায়নিক ধর্মে যদি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে সেটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক সমানতা। আচ্ছা, জ্যামিতিক সমানতা জিনিসটা কি? জ্যামিতিক সমানতা এখানে কি বলছে দেখো, একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগযৌগের অণুতে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দু ধরনের যৌগ অনুসৃষ্ট হয়, তাদেরকে পারস্পরিক জ্যামিতিক সমানতা এবং যৌগের ধরনের ধর্মকে জ্যামিতিক সমানতা বলে। অনেক কঠিন মনে হইতেছে সংজ্ঞাটা, আমি জাস্ট একটু বুঝাই দিই যে জ্যামিতিক সমানতার জিনিসটা কী। আচ্ছা, জ্যামিতিক সমানতার যেটা ইংলিশ হচ্ছে আমরা জিওমেট্রিক আইসোমেরিজম বলতেছি, সেটার প্রধান সত্য বা কন্ডিশন হচ্ছে আমার বন্ডিং বা বন্ধনের কোনো ফ্রি রোটেশন হবে না। ফ্রি রোটেশন মানে হচ্ছে তোমার মুক্ত বা ঘূর্ণন, মুক্ত আবর্তন বা ঘূর্ণন। যেমন ধরো আমি নর্মালি বলি, ধরো সাপোজ এটা একটা মানুষটার ধরো 2টা হাত 2টা পা, ঠিক আছে। আচ্ছা, ধরলাম এটা তুমি। আচ্ছা, তুমি ধরো এখন চাইতেছো কি যে বাম থেকে ডান দিকে ঘুরবা, ঠিক আছে, বাম থেকে ডান দিকে ঘুরবা, কিন্তু শুধু তোমার এই বাম থেকে ডান দিকে ঘোরার ফলে শুধু তোমার বাম হাতটা ঘুরবে, ঠিক আছে, ডান হাত ঘুরবে না। ওইরকম কখনো সম্ভব হবে না, কেননা তুমি যদি বাম থেকে ডান দিকে ঘুরো তোমার বাম হাতের সাথে সাথে কি ডান হাতটাও অবশ্যই ঘুরবে, কেননা তোমার বাম হাত আর ডান হাত তোমার বডির মাধ্যমে কি একে অপরের সাথে যুক্ত আছে। তুমি ইচ্ছা করলে শুধু এবার বাম থেকে ডান দিকে ঘোরার সময় তুমি ইচ্ছা করলে শুধু বাম হাতে ঘুরাইতে পারবে না, সাথে সাথে তোমার কি ঘুরবে, ডান হাতটাও ঘুরবে। তার মানে তোমার বাম হাত ইচ্ছা করলে কি করতে পারতেছে না, ফ্রি রোটেশন করতে পারতেছে না বা মুক্তভাবে একটা ঘূর্ণন দিতে পারতেছে না তোমার বাম হাত, ঠিক আছে। করলে কি তোমার ডান হাত সহ মানে ঘুরতেছে। তাইলে তো যখন মানে তোমার কন্ডিশনে তোমার আমার এখানে কন্ডিশনটা কি বলছে, আমার যদি ফ্রি রোটেশন না হয় তাহলে আমার জ্যামিতিক সমানতা হবে। তাহলে একটা মানুষের বডির কন্ডিশনটা কি অনুসারে জ্যামিতিক সমানতা সম্ভব। আচ্ছা, আমি আরেকটা জিনিস বুঝে দিই, যেমন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে, যেমন এখানে একটা কার্বন আমি সিঙ্গেল বন্ড দিছি, কার্বনের বাকি 3টা হাতে একটা এই কার্বনের একটা হাতে ক্লোরিন দিছি, একটা হাতে হাইড্রোজেন দিছি, একটা হাতে মিথাইল দিছি CH3, অনুভাবে এটাতে ক্লোরিন, এটাতে হাইড্রোজেন, এটাতে CH3 দিছি। এটাতে একটু খেয়াল করো, এই যে এই কার্বনটা যদি এদিক দিয়ে ঘুরে, মানে তোমার এদিক দিয়ে ঘুরে মানে হচ্ছে এদিক দিয়ে ঘুরলে কী হয়, ডান থেকে যদি বাম দিকে ঘুরে, তাহলে দেখো এই যে এই কার্বনটা যদি ডান থেকে বাম দিকে ঘুরে তাহলে দেখো পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে দেখো এই ক্লোরিন চলে যাচ্ছে এখানে, বা তুমি এটা ঘূর্ণনটা চিন্তা করলে বুঝবা যে ডান, আমি আসলে 3D করে দেখাইতে পারতেছি না জিনিসটা, মানে তুমি একটু মনে মনে 3D ভাবে চিন্তা করে দেখো, এই কার্বনটা যদি ডান থেকে বাম দিকে ঘুরে এভাবে, তাহলে দেখো এই যে মানে ঘোরার পর ঠিক এরকম একটা অবস্থা হবে। তুমি মনে মনে একটু চিন্তা করো, আমি এখানে সম্ভব হচ্ছে না দেখানোটা, যে তুমি মনে মনে চিন্তা করো এই কার্বনটা যদি ডান থেকে বাম দিকে ঘুরে তাহলে এই যে এই ধরনের একটা সিচুয়েশনে ক্রিয়েট হবে। তাহলে এটার মধ্যে কোনো মিল আছে? মিল নাই। কেন মিল নাই দেখো, এখানের ক্ষেত্রে দেখো মিথাইলের পাশে ক্লোরিন ছিল উপরে, এখানে মিথাইলের পাশে ক্লোরিন ছিল, কিন্তু এখন দেখো মিথাইলের পাশে কি চলে আসছে, মিথাইল চলে আসছে, ক্লোরিনের পাশে ক্লোরিন চলে আসছে, হাইড্রোজেন এগিয়ে আছে, হাইড্রোজেন এগিয়ে আছে, একই দিয়ে মাঝখানে আছে, কিন্তু এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, যে মিথাইলের পাশে ক্লোরিন ছিল, কিন্তু এখন মিথাইলের পাশে কে, মিথাইল, এখানে ক্লোরিনের পাশে কে ছিল, মিথাইল ছিল, কিন্তু এখানে ক্লোরিনের পাশে এখন ক্লোরিন। এই যে জিনিসটা চেঞ্জ হয়ে গেল, তার মানে এখানে ও কি দিতে পারছে, এই যে ওর এই অংশটা একটা ফ্রি রোটেশন করতে পারছে, যার ফলে পুরা কাঠামোটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পুরাটাই চেঞ্জ হয়ে গেল। আমি এখানে লিখেছি পরে চেঞ্জ হয়ে গেলাম। আচ্ছা, তার মানে এখানে আমার ক্ষেত্রে কী করতে পারতেছি, আমি একটা কার্বনকে ফ্রিলি রোটেট করতে পারতেছি, একটা কার্বনকে আমি ফ্রিলি রোটেশন করতে পারতেছি, কিন্তু আমাদের জ্যামিতিক সমানতার কন্ডিশন কী ছিল, যে আমি ফ্রি রোটেশন করতে পারবো না। তার মানে আমার কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে ওখানে আমার জ্যামিতিক সমানতা সম্ভব হবে না। এখন আমি কার্বন ডাবল বন্ডে দেখি, কার্বন ডাবল বন্ডে তুমি চাইলে, যেমন এখানে একটা কার্বন ডাবল বন্ড দিচ্ছি, এদিকে CH3 S, তুমি চাইলে কার্বন ডাবল বন্ডে এই কার্বনটা ইচ্ছা করলে মানে ওই যে আমার বাম হাতের মতো ইচ্ছা করলে এভাবে একা ঘুরতে পারবে না, ঠিক আছে। কেন একা ঘুরতে পারবে না, ও যদি ঘুরে তাহলে এই কার্বনের সাথে যে 2টা আছে CH3 আর S, ওরকে সহ নিয়ে ঘুরতে হবে। কেন, আমি জিনিসটা একটু বোঝাই। আমি ওই যে আগের পড়াটাতে পড়েছিলাম, যে এটা আসলে তোমার আগের চ্যাপ্টারে ছিল, কদ্দূর প্রশ্ন ঠিক জানি না। কার্বন ডাবল বন্ডনে কী থাকে, একটা সিগমা থাকে, একটা পাই বন্ড থাকে, ঠিক আছে, একটা সিগমা বন্ড থাকে, একটা পাই বন্ড থাকে। আচ্ছা, এই যে পাই বন্ডটা দেখতে হয় ঠিক এরকম,
এরকম পাই বন্ডটা দেখতে হয় এবং পাই বন্ডের দুইটা এখানে কি তোমার দুইটা পাই বন্ডের ওর একদিকে পাই বন্ড ওর একদিকে পাই বন্ড এবং এই পাই বন্ড আর এই পাই বন্ডকে উপরে আর নিচে ঠিক এভাবে ধরে রাখে। বুঝতে পারছি? যেভাবে আমাদের দুইটা হাত বডি আমাদের শরীরের সাথে লাগানো ঠিক ওইরকম একটা কাহিনী, যে এই দুইটার মাঝখানে কী আছে, পাই বন্ড আছে এবং এই পাই বন্ডটা উপরে আর নিচে ঠিক এভাবে লাগানো থাকে, যার কারণে এই কার্বনটা চাইলে কি করতে পারতেছে না, একলা মানে একাকি ঘুরতে পারতেছে না। ও যখন ঘুরতে হয় এই কার্বনটাকে সাথে নিয়ে কী করা লাগে, ঘুরতে হয়। তার মানে এই যে সিঙ্গেল বন্ডে যে এই কার্বনটা যে আমার একটা ফ্রি রোটেশন দিছিল, সেটা আমার ডাবল বন্ডে সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কেননা ডাবল বন্ডে আমার কি আছে, একটা পাই বন্ড আছে। ওই পাই বন্ডের মানে সংযুক্তির কারণে যে উপর নিচে এভাবে আটকে থাকার কারণে, ঠিক যেভাবে আমার ডান হাত আর বাম হাত আছে, ওইটার কারণে এই কার্বনটা ঠিক একাকি একটা ফ্রি রোটেশন দিতে পারতেছে না। ফ্রি রোটেশন দিতে হলে ওরে কী করতে হচ্ছে, এই কার্বনকে সহ নিয়ে একটা ফ্রি রোটেশন দিতে। তাহলে ও যদি রোটেশন দিতে চায়, এই কার্বনকে সহ নিয়ে যদি রোটেট করতে চায়, তাহলে চিন্তা করে এভাবে রোটেট করলে কী হবে, এই যে আগের কি মানে যদি ফ্রি রোটেট করতে পারতেছে না দেখে, যখন ও রোটেট করলো সাথে সাথে এই কার্বনের সাথে যে আছে সেও রোটেট করলো। তার মানে হাইড্রোজেন যদি উপরে চলে যায়, সাথে এই হাইড্রোজেনটাও উপরে চলে যাবে, এই মিথাইলটা যদি উপরে চলে যায়, এই মিথাইলটাও উপরে চলে যাবে। তাহলে দেখো এখানে কোনো চেঞ্জ হয়েছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। এখানে দেখো মিথাইল দুইটা একসাথে ছিল, এখনও মিথাইল দুইটা একসাথে আছে। এখানে দেখো হাইড্রোজেন দুইটা একসাথে ছিল, এখানেও হাইড্রোজেন দুইটা একসাথে আছে। তার মানে এই যে ফ্রি রোটেশন না হওয়ার কারণে এখানে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে দেখো ফ্রি রোটেশন হওয়ার কারণে পুরোটাই লন্ডভন্ড হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমরা বলতে পারতেছি কি আমাদের জ্যামিতিক সমানতার সত্য কী ছিল, যে আমার বন্ধনের মধ্যে যদি আমার ফ্রি রোটেশন না হয় তাহলে আমার জ্যামিতিক সমানতা সম্ভব। তাহলে আমি বলতে পারি কি আমার সিঙ্গেল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে আমার জ্যামিতিক সমানতা পসিবল না। আর কিন্তু কেননা সিঙ্গেল বন্ডে আমার কার্বন কার্বন জ্যামিতিক সমানতা পসিবল না, তারপর আমার ডাবল বন্ডে জ্যামিতিক সমানতা পসিবল। কেন ডাবল বন্ডে আমি একটা কার্বনকে ফ্রিলি রোটেট করা যায় না, সিঙ্গেল বন্ডে একটা কার্বনকে ফ্রিলি রোটেট করা যায়, সেজন্য সিঙ্গেল বন্ডে জ্যামিতিক সমানতা সম্ভব নয়। আচ্ছা, এখন দেখো জ্যামিতিক সমানতার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিস সমানতা, একটা হচ্ছে ট্রান্স সমানতা। সিস আর ট্রান্স সমানতার ক্ষেত্রে তোমাদের বইয়ের মধ্যে খেয়াল করবা, এই যে এইভাবে লিখছে সি এ বি ইজিক্যাল টু, এইখানে দেখো সি এ বি ইজিক্যাল টু সি এ বি, অথবা লিখছে কি সি এ বি ইজিক্যাল টু সি এ ডি। আচ্ছা, আমি জিনিসটা একটু বুঝাই দিই, সি এ বি ইজিক্যাল টু সি এ বি কি আর সি এ বি ইজিক্যাল টু সি ডি কি। আচ্ছা, সিস আর ট্রান্স, ঠিক আছে। সিস আর ট্রান্স হচ্ছে, সিস হচ্ছে তোমার যেমন ধরো এই যে কার্বন কার্বন তো ডাবল বন্ড হবে, তাহলে এইদিকে দুইটা হাত এদিকে দুইটা হাত, খালি যেভাবে এভাবে ছিল। সিস হচ্ছে তোমার পাশাপাশি যদি একই ধরনের জিনিস থাকে, পাশাপাশি যদি একই ধরনের জিনিস থাকে তাহলে ওইটা হচ্ছে তোমার সিস। তাহলে এখানে দেখো এই যে এটাকে আমরা বলতেছি কি এ টাইপের যদি কিছু হয় সিসের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা বলতেছি সি এ বি ইজিক্যাল টু সি এ বি। কেননা এই দেখো এ বি ইজিক্যাল টু এ বি, বুঝতে পারছি? সিম্পল জিনিস। আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি বা আমার স্মল লেটার দিয়ে লেখার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, তুমি বুঝে নিও। তাহলে সিস হচ্ছে জিনিসটা কি, তোমার কার্বনের একই পাশে যদি একই রকম মূল বা মূলক বা যৌগ বা পরমাণু থাকে তাহলে ওইটাকে আমরা কি বলবো, সিস। মানে যেমন এখানে একই পাশে এ একই পাশে বি, তাহলে এটা হচ্ছে আমার সিস। যেমন এই যে এটাই হচ্ছে এ বি ইজিক্যাল টু এ বি, এ বি ইজিক্যাল টু এ বি। আচ্ছা, এখন আসি এই যে এটা সি এ বি ইজিক্যাল টু এ ডি, এ ডি, এই যে সি এ বি ইজিক্যাল টু এ ডি, এটার কথার অর্থটা কি? এই যে দেখো এখানে দেখো এটার ক্ষেত্রে এখানে একই পাশে কি আছে, এ এ আছে, কিন্তু একই পাশে ওই যে ওইটার মতো বি বি নাই, বি এর জায়গায় একটা কি চলে আসছে, ডি চলে আসছে। তো এরকমও যদি হয় তাহলে ওইটাকেও আমরা কি বলবো, সিস বলবো, ঠিক আছে। তাহলে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি এ বি এ ডি, এই যে সি এ বি ইজিক্যাল টু সি এ ডি। তাহলে আমরা সিস বলতেছি কাকে, আমার কার্বনের আর একই পাশে যদি কি থাকে, সর্বনিম্ন একটা, ঠিক আছে, সর্বনিম্ন একটা যদি আমার একই রকম থাকে ওইটাকে আমরা সাথে সাথে সিস বলে ফেলতে। যেমন ধরো এটার ক্ষেত্রে দেখো সি এ বি যখন সি এ ডি হচ্ছে তখন সর্বনিম্ন কয়টা থাকতেছে, একটা থাকতেছে, আর সর্বোচ্চ দুইটা হলে তো ভালোই, সেটা হচ্ছে তখন আমরা সেটাকে বলছি সি এ বি ইজিক্যাল টু সি এ বি, এটা হচ্ছে সি এ বি ইজিক্যাল টু সি এ ডি। আচ্ছা, এটা হচ্ছে আমার সিস সমানতা। এখন ট্রান্স হচ্ছে সিস, আমি কি বলছিলাম, যদি একই পাশে থাকে, একই পাশে আমার দুইটাও থাকতে পারে, যেমন এখানে এ বি বি, যেটাকে আমরা সি এ বি ইজিক্যাল টু সি এ বি বলতেছি, আবার একই পাশে আমার একটাও থাকতে পারে, এ শুধু। আচ্ছা, এখন আমি বলতেছি ট্রান্স জিনিসটা দেখলেই বুঝতেছো, এখানে ছিল কি একই পাশে, আর এটাতে হচ্ছে কোনাকুনি, যেমন এ এভাবে কোনাকুনি, বি বি এভাবে কোনাকুনি। তো এটাতেও দেখো এ এ, এই যে এ বি ইজিক্যাল টু এ বি, সেটাকে সি এ বি ইজিক্যাল টু, আর এখানে দেখো এই যে এফ, তারপর এদিকে ভি ডি, এটাকে আমরা বলতেছি সি এ বি ইজিক্যাল টু সি এ ডি, ঠিক আছে, সি এ বি ইজিক্যাল টু সি এ ডি। তার মানে আমার সিসের ক্ষেত্রে হচ্ছে আমার কি একই পাশে,
সর্বনিম্ন একটা, ঠিক আছে, সর্বোচ্চ দুইটাও থাকতে পারে এরকম, সর্বনিম্ন একটাও থাকতে পারে এরকম। আর আমার ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে কোনাকুনি, সর্বোচ্চ এরকম কোনাকুনি দুইটাও থাকতে পারে, সর্বনিম্ন এরকম একটাও থাকতে পারে। সর্বোচ্চ যদি দুইটা থাকে ওটাকে অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাভি বলি, সর্বনিম্ন অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাভি, সর্বনিম্ন যদি একটা হয় ওটাকে অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি বলি, অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি। এটাই হচ্ছে আমার জ্যামিতিক সমানতা, যেটাকে আমরা সিস, দুই ধরনের হয়, একটা হচ্ছে সিস সমানতা, একটা হচ্ছে ট্রান্স সমানতা। আচ্ছা, বইয়ের মধ্যে তো আমার অনেকগুলো উদাহরণ দিছে। প্রথমে তো আমার সি অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাবি এর দিছে প্রথমে, মানে দুইটা, সর্বোচ্চ দুইটা, যেটা আমরা অ্যাভি ইজ ইকুয়াল টু অ্যাভি বলতেছি। যেমন ধরো এই যে এখানে দেখো প্রথমটাতে দেখো এইচ ভিআর, আবার এখানে দেখো এই যে এইচ কোনাকুনি আছে, ভিআর কোনাকুনি আছে। তো এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথিন, কিন্তু এই যে এইচ ভিআর একই পাশে, সেজন্য এটার নাম সিস, এটার নাম ট্রান্স। তো আশা করি দেখলে বুঝবা। এরপর আরও উদাহরণ আছে বইয়ের মধ্যে, ওয়েট, এই তো যেমন ধরো এখানে দেখো ভিউ টুইনের ক্ষেত্রে দেখো CH3 একই পাশে আছে, CH3 একই পাশে আছে, হাইড্রোজেন একই পাশে, সেটা সিস। আর এটাতে দেখো CH3 বিপরীত পাশে, হাইড্রোজেন আছে বিপরীত পাশে, সেটা হচ্ছে ট্রান্স। এগুলো কিন্তু অ্যাভি ইজ ইকুয়াল টু অ্যাভি দেখাইতেছে, ঠিক আছে, মানে সর্বোচ্চ দুইটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক অনুভাবে নিচে দেখো হেক্সট্রিনের ক্ষেত্রে সিস, ওইটা ট্রান্স, কোনাকুনি, বুঝতেছো আশা করি। নিচে উদাহরণ 4-এর মধ্যে আছে তোমার বিউটুইন ডাইওয়িকের ক্ষেত্রে দেখো সিস ট্রান্স, তারপর হেক্স 135 ট্রাইনের ক্ষেত্রে সিস ট্রান্স দেওয়া আছে। আশা করি দেখলে বুঝবা। এখন দেখো তোমার গিয়ার ক্ষেত্রে অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি, মানে সর্বনিম্ন যেখানে একটা ছিল, অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাভির ক্ষেত্রে দেখো এই যে পরের পৃষ্ঠায় দেখো অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি। এই যে দেখো আমি যেটা দেখাইছি ওইটাই দেখো, অ্যাভ ইজ ইকুয়াল টু সর্বনিম্ন একটা, এই যে যেমন তো সর্বনিম্ন উপরে একটা, নাইলে কোনাকুনি একটা, ঠিক আছে। এগুলো দেখলে আশা করি বুঝবা যে সর্বনিম্ন একটা। যেমন ধরো ওইটাতে দেখো প্যান টু ইনের ক্ষেত্রে দেখো, প্যান টু ইনে যে নিচে হাইড্রোজেন একটা, ওদিকে প্যান টু ইন ট্রান্সে দেখো হাইড্রোজেন কোনাকুনি, মানে সর্বনিম্ন এখানে একটা, ঠিক আছে। আশা করি উদাহরণ দেখলে বুঝে যাবা। তো দুই ধরনের, তা আমার সমানতা হচ্ছে, জ্যামিতিক সমানতা হচ্ছে এরকম দুই ধরনের, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স, ঠিক আছে। এভাবে যদি আমার সর্বোচ্চ একটা হয় সেটাকে আমরা বলতেছি অ্যাভি। এরকম যদি আমার সর্বনিম্ন একটা হয়, যদি একটা হয় সেটাকে আমরা বলতেছি অ্যাভি ইজ ইকুয়াল টু অ্যাডি। আর আমার পাশাপাশি থাকলে সেটাকে আমরা বলতেছি সিস, আর এরকম কোনাকুনি থাকলে সেটাকে আমরা বলতেছি ট্রান্স। এটাই হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা তো আমার বইয়ের মধ্যে নাই, সেগুলো হচ্ছে কিছু মানে কতগুলো বিশেষ ক্ষেত্রে সিস ট্রান্স সমানতা তুমি কীভাবে বুঝবা বা জ্যামিতিক সমানতা কীভাবে বুঝবা। কেস 1 আমরা পড়ে ফেলছি, যখন দ্বিবন্ধনযুক্ত সি এ সর্বোচ্চ দুইটা কী থাকবে, একই ধরনের থাকবে, যেমন সি এ ইজ ইকুয়াল টু এফ, এটা আমরা পড়ছি, এটাও আমরা পড়ে ফেলছি। যখন দ্বিবন্ধনযুক্ত কার্বনে দুটি মূলক কি সেম, বাকি দুইটা কি ভিন্ন, এই যে দুইটা মানে সর্বোচ্চ একটা একই আছে, বাকি দুইটা কি ভিন্ন, এই যে একটা একই বাকি দুইটা ভিন্ন, মানে এফ ইজ ইকুয়াল টু এডি, যেটা এটাও আমরা পড়ে ফেলছি। কিন্তু এই যে 3 নাম্বার আর 4 নাম্বার কেসটা তো আমার বইয়ের মধ্যে নাই, তাও একটু জেনে রাখো। সেটা হচ্ছে তোমার একই মূলক না, কিন্তু বাট একই জাতীয় মূলক। জিনিসটা কি, যেমন ধরো এই যে CH3 C2H5 আছে, এদিকে ব্রোমিন নাইট্রো আছে, এগুলো কিন্তু একই না, কিন্তু CH3 আর C2H5 কিন্তু দুইটাই কিন্তু তোমার অ্যালকাইল, ঠিক আছে। CH3 হচ্ছে তোমার মিথাইল আর C2H5 হচ্ছে ইথাইল, তার মানে কিন্তু একই মূলক না, কিন্তু একই জাতীয় মূলক, মানে দুইটাই হচ্ছে আমার কি অ্যালকাইল। তো এই ক্ষেত্রে আমি এটাকে সিস বলতে পারি। এটা কোন ধরনের সিস, আমার অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাভি না অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি, এটা কিন্তু আমার অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি টাইপের সিস। এই যে এটা কিন্তু আমার অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি টাইপের সিস, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে এটা তাহলে কোন ধরনের ট্রান্স, এটা কি ট্রান্স হচ্ছে না আমার, এটা সিস হলে এটা কি আমার ট্রান্স, যেহেতু কোনাকুনি আছে, তাহলে এটা কোন ধরনের আমার ট্রান্স, এটাও অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাডি টাইপের ট্রান্স, ঠিক আছে। তাহলে মনে থাকবে যে একই মূলক না, বাট একই জাতীয় মূলক থাকলে, একই জাতীয় বলতে দুইটাই আমার এখানে কি অ্যালকাইল, ওকে। আচ্ছা, এখন দেখো সম্পূর্ণ ভিন্ন 4টি যদি মূলক থাকে, যেমন ধরো ABCD সম্পূর্ণ 4টাই ভিন্ন, আলাদা, কারোর সাথে কারো মিলে, কিন্তু এখানে কিন্তু একটা মিল আছে, এর ভরও কি হালকা, সি এর ভর ধরো হালকা, বি এর ভর ধরো বেশি, ডি এর ভর ধরো বেশি। তো ওই হালকা বড়গুলো যদি এভাবে পাশাপাশি থাকে, বেশি বড়গুলো যদি এভাবে পাশাপাশি থাকে, সেটাকে আমি কি বলতে পারতেছি সিস। আবার হালকা বড়গুলো যদি এভাবে কোনাকুনি থাকে, বেশি বড়গুলো যদি এভাবে কোনাকুনি থাকে, সেটাকে আমরা ট্রান্স বলতে পারতেছি। এটা আমার কোন ধরনের সিস, এটা কিন্তু অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাবি টাইপের সিস, ঠিক আছে। দেখতেছি কিন্তু হালকা হালকা, বেশি বেশি, মানে সর্বোচ্চ দুইটা মিল, হালকা হালকা, বেশি বেশি, সর্বোচ্চ দুইটা মিল, এটাও অ্যাভ ইজ ইকুয়াল টু অ্যাবি টাইপের
ট্রান্স, মানে আমার ওই যেটা তোমার বইয়ে CAV ইজ ইকুয়াল টু CAV ইজ ইকুয়াল টু CAD লিখছে ওইটাই। আশা করি বুঝতে পারতেছো জ্যামিতিক সমানতা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপর তোমার গাঠনিক সমানতার ত্রিমাত্রিক সমানতাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আলোক সমানতা, সেটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো জ্যামিতিক সমানতা এটা দিয়ে শেষ। ওকে।